তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করো বা ব্লগ করতে পছন্দ করো তাদের জন্য একটা কথা বলছি, কারণ এই প্রবলেমটা লাস্ট কয়েক মাস ধরে আমি ফেস করেছি। আজকে তার একটা সমাধান হয়েছে, সেজন্য আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমাদের নিশ্চয়ই স্পেস নিয়ে কোনো প্রবলেম হয় ফোনে, যেটা আমার ফোনে প্রচণ্ড পরিমাণেই হচ্ছিল লাস্ট কয়েক মাস ধরে। আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভেবেও করতে পারিনি, অনেক ভিডিও ক্যাপচার করতে পারিনি, অনেক ভিডিও ক্যাপচার করেও আমাকে ডিলিট করে দিতে হয়েছে, কারণ স্পেসের একটা বড় প্রবলেম হচ্ছিল। অথচ আমার ফোনে কিন্তু কয়েকটা খুব দরকারি অ্যাপস ছাড়া, মানে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমার দরকার সেগুলো ছাড়া আমার ফোনে আর কোনো অ্যাপস ছিল না, কোনো ফটোজ বা ভিডিওসও বেশি ছিল না, জাস্ট কয়েকটা। ওতেই দেখছি ফোন পুরো ফুল। এবার কি করা যায়? আমি অনেক ছবি ভিডিও ডিলিট করে করে দেখেছি, কিচ্ছু হলো না। তারপর লাস্ট কয়েকদিন ধরে দেখছি একটা ছোট ভিডিও, মানে ধরো 2 মিনিটের একটা ভিডিও করতে গেলেও আমার ফোনে স্পেস ইস্যু হচ্ছে। তা বাধ্য হয়ে আজকে একটা ফোনের দোকানে গেলাম আমাদের বাড়ির কাছেই। ওখানে গিয়ে দেখানোর সময় ওরা বলল যে ফোনটা রিসেট করুন। ওরাই ফোনটা রিসেট করে দিল এবং ফোন এখন আগের মতন অনেক জায়গা, মানে ফোন তো ফাঁকা হলো না, যেন আমার ভেতরটা একটু ফাঁকা হলো। আমার এটা নিয়ে যে এতদিন ধরে আমি কি টেনশনে ছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও যারা কন্টেন্ট ক্রিয়েট করো বা ব্লগ করতে পছন্দ করো, আমি জানি স্পেস ইস্যু তোমাদেরও হয়, এটা খুব কমন একটা প্রবলেম। ভিডিও করার জন্যই তোমরা এই ফোনটা ইউজ করে থাকো। আমি কথা বলি অন্য ফোনে, রাফ ইউজ করি অন্য ফোন। এই ফোনটাতে আমি অনলি ভিডিও করি, ছবি তুলি। তো তোমরা যদি এরকম থাকে যে খুব পার্সোনাল বা বিশেষ কিছু ফোন থেকে ডিলিট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না থাকে, তাহলে ফোনটা একবার রিসেট করতে পারো। ফোন দেখবে অনেকটা স্পেস তোমরা আবার পেয়ে যাবে একদম আগের মতো।